হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়ান স্পুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি মগজ ভুনা রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, ঠিক শুনেছেন, এটা হচ্ছে গরুর মগজ ভুনা। দেখতে যেমন সুন্দর, রান্না করা অত্যন্ত সহজ এবং খুব অল্প সময়ে এটি তৈরি করা যায়। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি মগজ নিয়েছি এবং এটিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন এখানে আমি সকল প্রকার মশলা একসাথে মিশিয়ে দিব। প্রথমে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একসাথে করে বেটে 2 টেবিল চামচ এবং অন্যান্য মশলা। এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং গরুর মিক্স মশলাটা দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজের অর্ধেক নিয়ে নিয়েছি। সাথে দিয়েছি ধনিয়া পাতা এবং টমেটো। এখন এটাকে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব। মেখে এটাকে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের জন্য। খুব ভালো করে মেখে নিব যাতে সকল উপকরণ একসাথে মিশে যায়। এখন 10 মিনিট পর একটি পাত্রের মধ্যে আমি অল্প সরিষার তেল দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটাই আমি এখানে সরিষার তেল দিয়ে করব, তাতে স্বাদটা একটু ভালো আসে। এখন আমি এখানে দারচিনি, এলাচি, তেজপাতা এবং লং দিয়ে তেলটা একটু গরম হলে এখন মিক্সটা ঢেলে দিব। মিক্সটা সম্পূর্ণ ঢেলে এখন এখানে অল্প করে পানি দিব। পানিটা অপশনাল, আপনারা যদি চান পানি মিক্স করতে পারেন, আবার নাও করতে পারেন, কারণ মগজ যখন রান্না করে মগজ থেকে কিন্তু একটু একটু পানি বের হয়। এখানে আমি অল্প করে পানি দিয়েছি, প্রায় আধা কাপেরও কম। এখন চুলার আঁচটা লোতে রেখে এটাকে আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে রান্না করে নিব। অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায়। এই কারণেই এখানে আমি চুলার আঁচটা একদম লোতে রেখেছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকস, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যদি রান্না করে থাকেন আমার ফেসবুক পেজে ছবি তুলে শেয়ার করবেন। আমার তো খুব ভালো লাগবে। আমার ফেসবুক লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন ঠিক এইভাবে এটাকে আমি নেড়ে নেড়ে ভালো মতন ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু আমার লোতে থাকবে। সাধারণত আমরা মগজ রান্না করতে ঢাকনি দিই না, এটাকে খুব ভালো মতো নেড়ে নেড়ে এটাকে রান্না করে নিব। এখানে আমি কোনো প্রকার স্কিপ না করে এটাকে স্পিডে দিয়ে দিচ্ছি, যাতে আপনারা পুরো রান্নার প্রণালীটা দেখতে পারেন। ঠিক এভাবে এটাকে নেড়ে নেড়ে শুকিয়ে নিব। অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে এবং এটা একটা সুন্দর কালার হয়ে আসছে। মগজ রান্নাটা যেমন খুব সহজ এবং দ্রুত রান্না করা যায়, খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু। এবং আমরা সবাই জানি গরুর মাংসের মগজ অত্যন্ত পুষ্টিকর। এখন এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে শুকিয়ে নিলাম। ব্যাস আমার গরুর মগজ রান্না প্রায় হয়ে আসছে। এখন আমাদের পরিবেশনের পালা। এখন আমি এটাকে পরিবেশন করছি। আশা রাখি আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।